হ্যাঁ ভাইয়া। ওকে, সো এটাই আমাদের প্রায়োরিটি ছিল এলসিবি থেকে অ্যান্ড ইউথ এম্পাওয়ারিং প্রোগ্রাম থেকে, যে আমরা স্টুডেন্টদেরকে কানেক্ট করতে চাই সো দ্যাট তারা প্লাগ অ্যান্ড প্লে এর মতো আসলে একাডেমিক ক্যারিয়ার শেষ করেই যাতে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। এমএনসিতে। হ্যাঁ, শিওর। হুইজ দেয়ার? ভাইয়া আমি আসলে আসাদুজ্জামান বিবি ফার্স্ট চৌধুরী। ইয়ার স্টুডেন্ট, তো আমি কি এখানে মানে লাইভটা জয়েন করব? হ্যাঁ, ডেফিনেটলি, ওয়াই নট। আমরা একাডেমিক নিয়ে আলোচনা করব। একাডেমিকে আমরা কিভাবে, আমাদের একটা পার্ট থাকবে এখানে যে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে আসলে কিভাবে এমএনসির জন্য নিজেকে প্রিপেয়ার করব। সো অ্যাজ ইউ সেইড, আপনি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো ডেফিনেটলি আপনার জন্যই। ওকে ওকে। ভাইয়া, ওকে ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। সো লেট মি ক্যারি অন। সো আমরা আসলে খুব কনসেপচুয়ালে যাব না, অ্যাজ রামাদান ইজ গোয়িং অন। আমাদের কাছে দেয়ার ইজ আ টাইম লিমিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ। সো আমরা একটু জাস্ট এক্সাম্পলের থ্রুতে যাব। আমরা 20 মিনিটসের মধ্যে শেষ করব। সো আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি আই উড লাভ টু অ্যান্সার। আপনারা কোশ্চেনটা রাখবেন, অ্যান্ড আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনের সময় আই উড লাভ টু হিয়ার। ওকে। সো আমরা আমাদের ইয়াতে আমরা বিফোর স্টার্টিং আমাদের, যেহেতু আমরা অ্যাজ আই সেইড যে আমরা কনসেপচুয়ালি যাব না, আমরা এক্সাম্পলের থ্রুতে যাব যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি বিফোর জয়নিং টু অ্যান এমএনসি। ওকে। সো আই উড লাভ টু রিকোয়েস্ট টু এভরিওয়ান, একটু আমরা ইন্টারাক্ট করব, কারণ যেহেতু আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে জয়েন করেছি। সো আপনারা ইন্টারাক্ট করলে আসলে অডিয়েন্সরা একটু ভালো মতো গ্র্যাব করতে পারবে হোয়াট উই আর ব্রিঙ্গিং টুডে। ওকে। সো আমরা এমএনসি তে জয়েন করার ক্ষেত্রে আমাদের মোস্ট কমন এফএকিউ থাকে কি, যে আমরা যারা একাডেমিক স্টুডেন্টরা আছি, আমাদের একাডেমিক থাকে, আমাদের একটা কোশ্চেন থাকে যে আসলে কারা এমএনসি তে জয়েন করতে পারে কিক স্টার্টে, মানে হু হ্যাজ দ্য হায়ার চান্সেস টু কিক স্টার্ট হিজ অর হার ক্যারিয়ার ইন এমএনসি। ওকে। সো এখানে আমরা তিনটা ক্যারেক্টার দেখবো, অ্যাজ আই সেই যে আমরা কনসেপচুয়ালি যাব না। সো আমরা তিনটা ক্যারেক্টার দেখবো আমাদের, আমরা যারা স্টুডেন্ট আছি বা ছিলাম। সো আমরা কেউ না কেউ এই ক্যাটাগরিগুলোতে পড়ি, রাইট? সো আমরা চাচ্ছি যে তিনটা ক্যাটাগরি এখানে আছে, তিনটা ক্যাটাগরিকে টাচ করার জন্য, যাতে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন ক্যাটাগরির স্টুডেন্ট গুলোই আসলে তাদের ক্যারিয়ারের শুরুতে এমএনসি গুলোতে চান্স পায়। সো লেটস গেট ইনটু দ্য টপিক। সো আমাদের প্রথম যে ক্যারেক্টারটা আছে, জেউসি আকাশ, রাইট? সো আকাশ ইজ আ কাইন্ড অফ স্টুডেন্ট যার সিজিপিএ 3.86, which is very higher CGPA। অ্যান্ড কিন্তু আকাশের একটা প্রবলেম হলো যে আকাশের কোনো ক্লাব অ্যাক্টিভিটিস নাই। ওকে, আকাশ কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে না। হি অনলি ফোকাসড অন হিজ একাডেমিক ক্যারিয়ার থ্রু আউট হিজ ইউনিভার্সিটি লাইফ। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকাশের কমিউনিকেশন স্কিলটা অ্যাভারেজ। ওকে। সো দেন দেন কাম টু দ্য নেক্সট ওয়ান, আরিফ। আরিফের সিনারিওটা একটু ডিফারেন্ট। আরিফের সিজিপিএ 2.58, এটা লোয়ার সিজিপিএ আরিফের। কেন আরিফের লোয়ার সিজিপিএ? কারণ আরিফ তার ক্যারিয়ারে, একাডেমিক লাইফে, হি ওয়াজ আ প্রেসিডেন্ট। যে কোনো একটা ক্লাবের সে প্রেসিডেন্ট ছিল। সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে হি ওয়াজ সো ফোকাসড যেতে যে সে একাডেমিক লাইফটা ওরকম ফোকাস করতে পারেনি, রাইট? সো আরিফের সিজিপিএ অ্যাজ আই সেড লো সিজিপিএ, কিন্তু হি ইজ এ প্রেসিডেন্ট। ওকে, হি ইজ এ লিডার। সো তার কমিউনিকেশন স্কিল, অ্যাজ হি ইজ এ প্রেসিডেন্ট, সো তার কমিউনিকেশন স্কিল ইজ সুপার। He is very good at communication skill. Okay. Then coming to the next person, Asif. Asif is a different guy. Asif's CGPA 3.51, moderate CGPA we can say. আর আসিফের ক্যারিয়ার ক্লাব অ্যাক্টিভিটিসও আছে। আসিফ একটা ক্লাবে সে অ্যাক্টিভিটিস করে, ওখানে সে অ্যাজ এ টিম লিড হিসাবে আছে। সে হি মাইট নট বি দ্য প্রেসিডেন্ট, ও একটা মিড লেভেল ম্যানেজার হিসাবে আছে। সো আর আসিফের কমিউনিকেশন স্কিল ও গুড। আরিফ আসিফের সিজিপিও ইজ মডারেট, কমিউনিকেশন স্কিল গুড। সো এখানে কেউ আছে নাকি আকাশ, আরিফ, আসিফ নামে কেউ আছে? সো যদি থেকে থাকে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। ওকে। সো আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে, এই যে তিনটা ক্যারেক্টারিস্টিক স্টুডেন্ট আমরা দেখলাম, যেটা আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই তিনটা ক্যাটাগরি স্টুডেন্টকে আমরা দেখতে পারি। সো এই তিনটা ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে হোয়াট ডু ইউ থিঙ্ক, আই এম আস্কিং টু অডিয়েন্স, যে কার এমএনসি তে জয়েন করার প্রবাবিলিটি সবচেয়ে হাই? আকাশ, যার সিজিপিএ অনেক ভালো বাট কমিউনিকেশন স্কিল নাই? আরিফ, যার সিজিপিএ অনেক কম বাট কমিউনিকেশন স্কিল ইজ ভেরি গুড? আর নাকি আসিফ, যার সিজিপিএ মডারেট অ্যান্ড কমিউনিকেশন স্কিলও ভালো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনিওয়ান আসিফ। লাভ টু অ্যান্সার? আসিফ। I think Asif. ওকে, আসিফ।
ওকে। আমার দৃষ্টিতে হচ্ছে আরিফ আর আসিফ দুইজনই। কারণ হচ্ছে আসিফ হচ্ছে ও হচ্ছে একাডেমিকটাও ব্যালেন্স করছে, পাশাপাশি হচ্ছে ওর ইসিএ যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেও এটা ব্যালেন্স করার ট্রাই করছে। অ্যাটলিস্ট ও তো টিম লিড করার একটা মানে ক্যাপাবিলিটি আছে। তো যে দুইটাই আছে সে হচ্ছে যে ও দুইটাকে ব্যালেন্স করে যদি চলতে পারতেছে, এমএনসিতে তার হয়তো এখানে আসলে একটু ভালো চান্স আছে এই জায়গায়। অলরাইট, সো আমরা আরিফকে পেয়েছি, আসিফকে পেয়েছি। আকাশ, যারা পড়াশোনা করে তারা কি এমএসসি তে চান্স পায় না? হোয়াট ডু ইউ থিংক? এনিওয়ান যে আকাশের কে ভোট দিবে? ওকে, সো আমরা এখানে জানতে পারলাম যে আরিফের প্রবাবিলিটি বেশি। ওকে, ইট মাইট বি। দেন আমরা জানতে পারলাম যে আসিফের প্রবাবিলিটি বেশি। ইট অলসো মাইট বি। সো আমরা থ্রুআউট দ্য এক্সাম্পলে জানতে পারবো এন্ড অফ দ্য ডে আসলে কে কার প্রবাবিলিটি বেশি। ওকে, সো আমরা এটা নেক্সট পার্টে দেখবো, আমরা এখনই অ্যান্সারটা ডিসক্লোজ করছি না। ওকে, সো আমরা এই কোর্সটাতে এই 20 মিনিটসটা আসলে কি কি শিখবো আমি একটা গ্লিমস দিয়ে দিচ্ছি। আমরা এই মাস্টারিং কমিউনিকেশনে ফার্স্ট অফ অল দেখবো একটা আইস ব্রেকিং সেশন থাকবে আমাদের ফর 2 মিনিটস, যেখানে আসলে আমরা দেখবো যে আমাদের প্রত্যেকেরই একটা অ্যাফ্রেড কাজ করে অফ জয়নিং এট এমএনসি। এমএনসিতে জব করার স্টার্টে আমাদের সবারই একটা দোটানা কাজ করে, কাইন্ড অফ অ্যাফ্রেড কাজ করে। ওকে, সো আমরা দেখবো যে এটা আসলে কেন কাজ করে। দেন আমরা একটা পার্ট নিয়ে কথা বলবো উইচ ইজ এফজিডি রাউন্ড। এটা হলো এমএনসি ওয়ান অফ দ্য টাফেস্ট রাউন্ড, যেখান থেকে আসলে মোস্ট অফ দি স্টুডেন্ট গট রিজেক্টেড। হ্যাঁ, আমরা এই রাউন্ডটা নিয়ে একটু বেশ আলোচনা করব, কারণ রিসেন্টলি প্রত্যেকটা অর্গানাইজেশনে এমএনসিতে এই রাউন্ডটা মাস্ট তারা নিচ্ছে ফর ফর অ্যান ইন্টারভিউ প্রসেস। ওকে, দেন আমরা কমিউনিকেশন মাস্টারি ফর্মুলা সম্পর্কে জানবো, হাউ ইউ ক্যান বি মাস্টার এট কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনে কিভাবে নিজেকে বেটার করতে পারবেন। দেন এই ইউনিভার্সিটি লাইফ হ্যাক সম্পর্কে জানবো টু ডেভেলপ কমিউনিকেশন স্কিল। এখানে একটা ভাইয়া আস্ক করেছিল জাস্ট স্টার্টিং এ যে সে জয়েন করবে কিনা। সো ভাইয়া আপনার জন্য এই পার্টটা আছে, ইউনিভার্সিটি লাইফ হ্যাক্স। আপনি ইউনিভার্সিটি ডিউরিং ইউনিভার্সিটি লাইফ আপনি কিভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবেন। দেন আমরা দেখবো যে আসলে জব পাওয়ার পরে দেয়ার উইল বি লং ক্যারিয়ার, ওই ক্যারিয়ারটাতে আসলে আমাদের কমিউনিকেশন স্কিলের ইম্পর্টেন্সটা কি। দেন উইল এন্ড আপ আওয়ার সেশন উইথ এ কোশ্চেন অ্যান্সার রাউন্ড। ওকে, সো আমরা ফার্স্টে যাই, আসলে কি আসলে আমাদের একটা আইস ব্রেকিং দরকার। আসলে এমএনসি জব স্টার্ট করার সময় আমাদের অনেক কোশ্চেন থাকে যে আসলে কি এমএনসি কাদের নিচ্ছে, কেন এমএনসি তে সবাই চান্স পাচ্ছে না। সো দেয়ার ইজ আ লট অফ কোশ্চেন। ওকে, সো আমাদের একটা জিনিস আগে একটু আইস ব্রেকিং করা দরকার। এখানে একটা আইস আছে, ইউ ক্যান সি। সো আইসটা আমি ব্রেক করব থ্রু অ্যানিমেশন। সো আমাদের এমএনসি তে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হলো যে আসলে এমএনসি কিন্তু কনফিডেন্সকে হায়ার করে না। আমরা অনেকে মনে করি যে ইউনিভার্সিটি লাইফে ওই ছেলেটা বা ওই মেয়েটা অনেক পোটেনশিয়াল, তাকে এমএনসি নিয়ে নিবে। দ্যাটস নট লাইক দ্যাট। এমএনসি সবসময় পোটেনশিয়াল ক্যান্ডিডেটকে হায়ার করে, দেন তারা তাদেরকে ট্রেন আপ করে থ্রু আউট দ্য প্রসেস টু বিকাম দেম কনফিডেন্স। ওকে, সো এমএনসি কখনোই প্রেফার করে না যে আমি প্লাগ এন্ড প্লে একটা এমপ্লয়ি বা স্টুডেন্টকে নিয়ে নিব, কারণ প্রত্যেকটা এমএনসির একটা নিজস্ব অর্গানাইজেশন হায়ারার্কি থাকে, ওই অনুযায়ী তারা পটেনশিয়ালিটিকে চুজ করে। ওকে, সো আমাদের এখানে 3টা কোশ্চেন আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য পিপল আস্ক বিফোর জয়নিং এমএনসি অর বিলিভ বিফোর জয়নিং এমএনসি। এখানে মোস্ট পিপল থিঙ্ক অনলি টপ সিজিপিএ হোল্ডার্স গেট এমএনসি জব, যেখানে আমরা দেখেছি আকাশের ব্যাপারে যে আকাশের সিজিপিএ অনেক হাই, বাট সেই শুধু এমএনসি তে জব পাবে। সো এটা আমরা দেখবো আসলে কি। দেন মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক অনলি এক্সিলেন্ট ইংলিশ স্পিকার গেট সিলেক্টেড। আমরা অনেক ক্ষেত্রে ভাবি যারা ভালো ইংলিশ বলতে পারে অথবা যারা অনেক ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারে শুধুমাত্র এমএনসি তাদেরকে হায়ার করে। দ্যাটস অ্যাবসলিউটলি রং। দেন আমরা একটা পার্ট দেখবো, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক এমএনসিস আর নট ফর পিপল লাইক দেম। আমাদের এই জায়গাটাতেই আমরা আজকে এই জায়গাটার উপরে কাজ করব যে আমাদের মোস্ট অফ দ্য পিপল বা মোস্ট অফ দ্য স্টুডেন্ট থিঙ্ক করে যে এমএনসি তো আমার জন্য না। ওই যে কনফিডেন্সটা থাকে না, ওইটা নিয়ে আমরা একটু কাজ করব যাতে ইউ গাইস উইল বি মোর কনফিডেন্ট বিফোর জয়নিং এন এমএনসি। ওকে, সো আমাদের আজকে 4টা কি ক্যাপাবিলিটিস নিয়ে আমরা কথা বলবো। আসলে এমএনসি তে আমরা একটা এইচআর এর অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করেছি থ্রু আউট 1 ইয়ার্স। সেখান থেকে আমরা রিসার্চ করে বের করেছি যে আসলে এমএনসি যখন হায়ার করে মাল্টিন্যাশনাল, তখন কোন 4টা ক্রাইটেরিয়াকে ওরা মোস্ট ভ্যালুয়েবল অর প্রেফারেন্স দেয়। ওকে, সো এখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আর ইউ এ প্রবলেম সলভার। এমএনসি সব সময় আপনাকে ফাইন্ড করতে চায় দ্য গায় অর দ্য স্টুডেন্ট অর দ্য গার্ল, দ্য বয়েজ, হুএভার দে ওয়ান্ট টু হায়ার, ওরা কি প্রবলেম সলভার কিনা। নট নেসেসারি তারা সব প্রবলেম সলভ করতে পারে, বাট তাদের মধ্যে প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা আছে কিনা, এটাতে আপনাকে ক্যারি করবে 20%। ওকে, দেন নেক্সট পার্টে ডু ইউ হ্যাভ এ লার্নিং মাইন্ডসেট। ঠিক আছে, সো এমএনসি কিন্তু অলওয়েজ ফ্রেশারদেরকে হায়ার করতে চায়,
কারণ তারা চায় যে নিউ নিউ আইডিয়া জেনারেট হোক, রাইট? সো আপনার লার্নিং মাইন্ডসেট আছে কিনা এটাতেও আপনাকে 20% ক্যারি করে তারা। দেন যে দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো, অ্যাজ দিস ইজ দ্য পার্ট অফ কমিউনিকেশন। সো আমরা প্রথম দুইটা টাচ করবো না, যেহেতু টাইম লিমিটেশন আছে। আমরা 3 and 4 নিয়ে কথা বলবো আজকে। সো আর ইউ অ্যান ইফেক্টিভ কমিউনিকেটর কিনা, আপনি একজন ইফেক্টিভ কমিউনিকেটর কিনা, এটাতে আপনাকে 30% মার্ক ক্যারি আউট করে। অ্যান্ড আর ইউ এ টিম প্লেয়ার কিনা, আপনি একটা টিম প্লেয়ার কিনা। কারণ এমএনসিতে যখন আপনি জয়েন করবেন তখন ডেফিনেটলি ইউ গোনা লিড এ টিম or you will be a part of team. Okay, so that's all about team player, right? So এই চারটা বিষয় আমরা একটু আলোচনা করব, হ্যাঁ? So before getting to the main part, I would love to ask যে সবাই হ্যান্ড রেজ করেন if you want to ask anything, আর নাহলে সেশনটা খুব বোরিং হয়ে যাবে। ওকে, or কেউ যদি লাস্টে কোশ্চেন করতে চান then definitely we would love to answer. Okay, so আমরা নেক্সট পার্টে যাই। ওকে, সো এমএনসি হায়ারিং প্রসেসটা নিয়ে আই উড লাভ টু শেয়ার সাম থটস, বিকজ যেহেতু আমাদের এখানে মোস্ট অফ দেম আর স্টুডেন্ট, অ্যান্ড আমাদের এলসিবি বা ইউথ এম্পাওয়ার প্রোগ্রামের যে সেশন, এটার মেইন পার্ট ছিল এমএনসিতে আমরা কিভাবে কমিউনিকেশন স্কিলের থ্রুতে আমরা জব করতে পারবো, স্টার্ট করতে পারবো। সো আমরা এই পার্টটা একটু বেশ আলোচনা করবো আজকে। সো এমএনসিতে আসলে আমরা কি জানি আসলে এমএনসিতে হায়ারিং প্রসেসটা কি? এনিওয়ান, কেউ কি আমরা জানি? হ্যালো ভাই, আমি যতটুকু জানি যে কিছু সিভি ডিরেক্টলি আপনার ওদের যে অথরাইজ লিঙ্কডিং পেজ আছে বা ওদের ওয়েবসাইট আছে আপলোড হয়, এবং কিছু Okay. সিভি একেবারে সিলেক্টিভ কিছু ইনস্টিটিউশনে চলে যায়। এন্ড ইন্টারনালিও কিছু নিয়োগ হয় যেগুলো অনেক ক্ষেত্রে রেফারের মধ্যে হয়। মানে এটা জাস্ট আমার থট। ওকে, ফেরদৌস অনি, ওকে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া, আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট। ওকে, সৌম্য ভাই কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, প্লিজ। আমাদের সাথে হচ্ছে এমএনসি তে জব করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইসি এটা খুব কাজ করে। বেসিক্যালি ধরেন নর্মাল ইউনিভার্সিটিতে যারা বিশেষ করে হচ্ছে অ্যামিউন যারা করে ক্লাবের রিলেটেড, তো ওদের বেশিরভাগই আমার দৃষ্টিতে দেখলাম যে ওরা বেশিরভাগ কাছে এমএনসি তে করার মানে ঝোঁকটা বেশি। তো ওই দৃষ্টিতে হচ্ছে যদি ইন্টারনাল যে মানে নেটওয়ার্কিং ওটার মাধ্যমে হচ্ছে যে এমএনসি তে অনেকে জয়েন করে, যে ওর মাধ্যমে ওদের ইনফ্লুয়েন্স হয়ে হচ্ছে জয়েন করার ট্রাই করে। অলরাইট, ইউ বোথ আর অ্যাবসলিউটলি রাইট। সো আমরা একটু জানতে চেষ্টা করবো আসলে হায়ারিং প্রসেস সবসময় দুই ধরনের হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এক্সটার্নাল এমএনসিতে তখনই হয় যখন ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, তখনই আসলে এক্সটার্নাল ইন্টারনাল ভাবে আসলে সিভি গুলো শর্টলিস্ট করা হয়। বাট অ্যাজ আমরা এখানে সবাই স্টুডেন্ট, সো ইউ উড লাভ টু হিয়ার যে আপনারা যেটা জেনে খুশি হবেন, এমএনসি গুলোতে কিন্তু একটা প্রোগ্রাম থাকে ম্যানেজমেন্ট ট্রেনিং। আমরা কি এই ব্যাপারটা শুনেছি যে ম্যানেজমেন্ট ট্রেনিং? জি ভাইয়া। ম্যানেজমেন্ট ট্রেনিং যে ইয়াগুলো হয়, ওই ম্যানেজমেন্ট ট্রেনিং গুলোতে আসলে কখনোই ইন্টারনাল সিভি নেওয়া হয় না, সবসময় এক্সটার্নাল নেওয়া হয়। অ্যান্ড যেটা শুনে আপনারা খুশি হবেন যে সবসময় ফ্রেশারদেরকে নেওয়া হয়। এখানে যার এক্সপিরিয়েন্স 1 বছর 2 বছর আছে তাদেরকেও আসলে সিলেক্ট করা হয় না, এখানে শুধু ফ্রেশারদেরকে নেওয়া হয় মোস্ট অফ দ্য কেসেস। আই উড নট সে 100%, বাট 95% কেসেস। সো আমরা ওই এক্সটার্নালটাতেই দেখবো যে আসলে এমএসসি হায়ারিং প্রসেসটা কি হয়। যেহেতু আমরা এখানে সবাই মোস্ট অফ দেম আসলে একাডেমিকে আছি, সো আমরা যাতে আমাদের ইউনিভার্সিটি লাইফ শেষ করে এই প্রসেস থ্রুতে যাইতে পারি, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল সিভি শর্টলিস্টিং, এক্ষেত্রে যেটা হয় অ্যাপ্রক্সিমেটলি 67% অফ সাবমিটেড সিভিস ডু নট পাস দ্য ইনিশিয়াল স্ক্রিনিং। আমি এই ডেটাটা যেটা বলছি, ইটস নট লাইক যে গুগল থেকে নেওয়া কোনো ডেটা। অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমরা একটা এইচআর বডির সাথে আমরা 1 বছর কাজ করেছি জানার জন্য যে আসলে এমএনসি গুলোতে স্টুডেন্টদেরকে কিভাবে হায়ারিং করে। ওকে, সো এখানে আমরা যেটা দেখেছি যেটা হলো আমাদের রিসার্চ থেকে যেটা পেয়েছি, যেটা 67% সাবমিটেড সিভিস ডু নট পাস দ্য ইনিশিয়াল স্ক্রিনিং। অ্যাজ আমি এখানে এই 3 জনের কথা বলেছি, অ্যাজ ইউ রিমেম্বার, আকাশ, আরিফ, আসিফ, এই 3 ক্যাটাগরি সিভি কিন্তু এমএনসি গুলোতে ড্রপ হয়। ওখান থেকে কিন্তু অলমোস্ট 67% সিভি আসলে এখান থেকে তারা ইনিশিয়ালি বাদ দিয়ে দেয়। সো আমরা একটু পরে জানবো যে আসলে কোন ধরনের সিভি গুলো তারা চুজ করে। দেন সেকেন্ড পার্ট অ্যাপটিটিউড টেস্ট। কেউ কি শুনেছেন অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারে? হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট? জি ভাইয়া শুনছি। অলরাইট, সো অ্যাপটিটিউড টেস্টে যেটা হয় সেটা হলো যে অ্যারাউন্ড 75% অফ হাই পারফর্মিং স্টুডেন্ট
আমি এখানে হাই পারফর্মিং স্টুডেন্টদের বোঝাতে চেয়েছি যারা ব্রিলিয়ান্ট, যারা একাডেমিক ক্যারিয়ারে স্টুডেন্ট, যারা একাডেমিক ক্যারিয়ারে হু আর ফোকাসড ইনটু দেয়ার স্টাডিজ, যারা তাদের পড়াশোনায় অনেক ফোকাস ছিল, ওই স্টুডেন্টদের গুলোর মধ্যে 70% অফ হাই পারফর্মিং স্টুডেন্টরাই কিন্তু এই জায়গাটাতে পাজল হয়ে যায়। ঠিক আছে, কেন পাজল হয়ে যায় সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ, দেন এফজিটি রাউন্ডে হলো 80% ক্যান্ডিডেট গট রিজেক্টেড বিকজ অফ ওভার কনফিডেন্স। এখানে 80% স্টুডেন্টে বাদ পড়ে যায় তাদের ওভার কনফিডেন্সের কারণে। আমরা এটাও জানতে চেষ্টা করবো যে এফজিটি রাউন্ডে আসলে ওভার কনফিডেন্স কিভাবে তারা সিলেক্ট করে, পয়েন্ট আউট করে যে দিস গাই ইজ ওভার কনফিডেন্ট, দেন তাদেরকে একটু বাদ দিয়ে দেয়। হ্যাঁ, সো এখানে 80% এর মতো সিভি বাদ পড়ে, দেন ফাইনাল ইন্টারভিউ। ওকে, সো এটা এই নাম্বারগুলো দেখে অনেক নেগেটিভ মনে হচ্ছে যে এত সিভি বাদ পড়ে যায় তাহলে কারাই চান্স পায়। সো ইটস নট লাইক দ্যাট। এটা খুবই একটা ইজি প্রসেস। আপনি যদি জাস্ট একটু ফলো করেন, নিজের জাস্ট কিছু কোয়ালিটি ডেভেলপ করেন, আই উড সে যে ডেফিনেটলি ইউ উইল হ্যাভ এ হায়ার চান্স টু গেট ইন টু এমএনসিস। ওকে, সো সিভি শর্ট লিস্টের ব্যাপারে আমরা আলোচনা করবো একটু পরে। আমরা অ্যাপটিটিউড টেস্টটার ব্যাপারে একটু বলছি কেন, কারণ অ্যাপটিটিউড টেস্টটাতে কেন 70% অফ স্টুডেন্ট যারা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারাও পাজল হয়ে যায়, কারণ এই কোশ্চেনগুলো মার্কেটিং রিলেটেড না, এই কোশ্চেনগুলো ম্যানেজমেন্ট রিলেটেড না, এই কোশ্চেনগুলো এইচআর রিলেটেড না, এই কোশ্চেনগুলো আপনার ফাইন্যান্স রিলেটেড না, আর অ্যাকাউন্টিং রিলেটেড না। আমরা যারা বিবিএ স্টুডেন্ট বা ব্যাচেলার্সে পড়াশোনা করছি, আমরা মনে করি যে আমরা একাডেমিকে যা পড়ছি অত অ্যাপটিটিউড টেস্টে দে গোনা আস্ক দ্য সেম থিং। ডেফিনেটলি নট। আমরা এই ধারণা থেকে বের হয়ে যাব, বিকজ আই এম এ মার্কেটিং গ্র্যাজুয়েট। আমি যখন পেপসিতে বা বাংলালিংকে এক্সাম দিয়েছি, আমাকে মার্কেটিং রিলেটেড কোনো কোশ্চেন আস্ক করা হয়নি। আমার এক্সাম পেপারে কোনো মার্কেটিং রিলেটেড কোশ্চেন ছিল না। আমার এক্সাম পেপারে কি ছিল? ইংলিশ ছিল, ম্যাথ ছিল, ক্রিটিক্যাল রিজনিং ছিল, দেন পাজল রিলেটেড কোশ্চেন ছিল, অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং অ্যাজ এ মেনশন। এই কোশ্চেনগুলো ছিল যে কোশ্চেনগুলো আসলে আইবি এর এক্সামে নেওয়া হয়। ওকে, সো আমরা যারা ইউনিভার্সিটিতে আছি, আই উড সাজেস্ট আপনারা জাস্ট স্টার্টিং এ মেন্টরস বইটা পড়তে পারেন। ওখানে আইবি এর লাস্ট ইয়ারের সবগুলো কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন আই এম গুড অ্যাট ম্যাথ, আই এম ভেরি গুড অ্যাট ইংলিশ অর এনি আদার থিং। ডেফিনেটলি অনেকে আছেন, বাট এই কোশ্চেনগুলো না হঠাৎ করে দেখলে না সবাই পাজল হয়ে যায়, কারণ এই কোশ্চেনগুলো সবকিছু আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে না, আপনার প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনাকে হঠাৎ করে একটা পাজল দিয়ে দিলে ইউ মাইট বি ভেরি গুড অ্যাট ম্যাথ, বাট আপনি হঠাৎ করে পাজলটা দেখে একটু নিজে পাজল হয়ে যাবেন। ওকে, সো এইটাতে আমাদের আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু বাদ পড়ে যায়। যারা ইউনিভার্সিটি লাইফে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুবই ভালো মার্কস, খুবই ভালো একাডেমিক ক্যারিয়ার তাদের, বাট তারা কিন্তু এই জায়গাটা পাজল হয়ে যায়। অ্যান্ড ডেফিনেটলি আমিও পাজল হয়ে গিয়েছিলাম আমার ফার্স্ট এমএনসি এক্সামে। ওকে, দেন এফজিডি রাউন্ড নিয়ে আমরা একটু কথা বলবো, উইচ ইজ ভেরি কমন রিসেন্টলি ইন্ডাস্ট্রিতে, কারণ প্রত্যেকটা এমএনসি, আই উড সে মোর দ্যান 90% এমএনসিতে এই রাউন্ডটা নিয়ে কাজ হয়। আর এই রাউন্ডটা এতটা ইম্পর্টেন্ট যে এখানে যাদেরকে আমরা চিন্তা করি যে ডেফিনেটলি ও চান্স পাবে এমএনসিতে, ও চান্স পাবে, ম্যাক্সিমাম কেসে তারাই বাদ পড়ে যায়। ওকে, সো আমরা এই রাউন্ডটা নিয়ে একটু কথা বলবো। আপনারা কি এফজিডি সম্পর্কে আগে শুনেছেন? এনিওয়ান, হোয়াট ইজ এফজিডি? আসসালামু আলাইকুম। গ্রুপ ডিসকাশন। এক্স্যাক্টলি, ফোকাস গ্রুপ ডিসকাশন। এক্স্যাক্টলি সাইফুল ভাই। সো বাহ, এখানে সবাই অলরেডি অন মোস্ট অফ দেম আমরা জানি যে আসলে কি এগুলো। সো এফজিডি রাউন্ডগুলোতে আসলে কি হয়? এফজিডি রাউন্ডগুলোতে as Saiful Bhai said, focus group discussion, which is absolutely right. So focus group discussionটা এতটা ইম্পর্টেন্ট কেন? এই রাউন্ডটা আপনি যে কোনো এমএনসিতে এক্সাম দেন, আপনাকে এই রাউন্ডটা দিয়ে গো থ্রু করতে হবে। আর এই রাউন্ডটাতে যদি আপনার বিয়ার মিনিমাম নলেজ না থাকে হাউ টু গেট রিড অফ দিস রাউন্ড, ডেফিনেটলি আপনার অনেক ডিফিকাল্টিস হবে এই রাউন্ডটা পাস করার জন্য। বাট আই উড সে দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট রাউন্ড, আপনি যদি জাস্ট রুলস গুলো জানেন। সো এখানে আমরা দেখতেছি একটা এফজিডি টেবিল। এখানে উনি হলো যে ইন্টারভিউয়ার, এখানে আকাশ আছে, আরিফ আছে, আসিফ আছে। আমরা একটু আগেই ডিসকাস করেছিলাম তিনজনের সম্পর্কে, রাইট? আকাশ, আরিফ, আসিফ, আপনার মনে আছে তো, রাইট? এখানে কেউ আছে নাকি আকাশ, আরিফ, আসিফ নামে? এনিওয়ান? কেউ আছেন? জি আসি ভাইয়া। আর আরিফকে আমরা পেয়েছি, আমরা দেখবো যে আরিফ কি চান্স পায় কিনা। ওকে, আকাশ বা আরিফ, আসিফ নামে কেউ আছে? ওকে, সমস্যা নাই, আমাদের সাথে আরিফ ভাই নামে একজন আছে। ওকে, নো ইস্যু। সো এখানে আমরা দেখলাম যে ফর এক্সাম্পল আকাশ, আরিফ, আসিফ তিনজনই সিভি ড্রপ করেছে, তিনজনই গট সিলেক্টেড।
অ্যান্ড তিনজনই অ্যাপটিটিউড রাউন্ডটা পার করেছে। নাও এইচআর তাদেরকে ডাক দিয়েছে তাদের হেড অফিসে যে আপনাদের একটা এফজিডি রাউন্ড আছে, এফজিডি রাউন্ডে আমরা ডিসকাশন করব, এখান থেকে আপনাদের ফাইনাল ইন্টারভিউ হবে, প্রেজেন্টেশনও হবে। এই রাউন্ডটাতে কি হয়, আকাশ গেল, আরিফও গেল, আসিফও গেল, তাদেরকে কিন্তু কেউ কিন্তু কাউকে চিনে না। এই জায়গাটাতে আমরা যে 5 জন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেউ কাউকে আগে থেকে চিনে না। সো তাদেরকে একটা রাউন্ড অফ টেবিলে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে তাদেরকে একটা বিজনেস কেস দেওয়া হবে, উইচ ইজ ডিফিকাল্ট। আই উড সে মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি কেসটা ডিফিকাল্ট দেওয়া হবে, বা তাদেরকে কোনো সোশ্যাল প্রবলেম সম্পর্কে দেওয়া একটা কেস দেওয়া হবে, বা তাদেরকে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সেলস আইডিয়া সম্পর্কে একটা দেওয়া হবে, বা কোনো মার্কেটিং এর কোনো জেনেরিক ফর্মুলা দিয়ে একটা কোশ্চেন করা হবে। হ্যাঁ, তাদেরকে বলা হবে যে আপনাকে 20 মিনিট টাইম দিলাম আমরা, টাইমের মধ্যে আপনি নিজে কেসটা গো থ্রু করবেন, দেন আপনারা 10 মিনিট নিজেরা একটু ডিসকাস করে আমাদেরকে একটা অ্যান্সারে নিয়ে আসবেন। বিফোর এই 30-40 মিনিটস এইচআর থেকে কাউকে কিছু বলা হবে না। ওকে, সো কেউ যদি ভুল অ্যান্সার দিয়ে থাকে তাকেও কিছু বলা হবে না, কেউ যদি রাইট অ্যান্সার দিয়ে থাকে তাকেও কিছু বলা হবে না। জাস্ট তারা পয়েন্ট আউট করবে হাউ ইউ কমিউনিকেট, আপনারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, আপনারা কিভাবে কমিউনিকেশন করছেন, বা আপনি আরেকটা টিম মেম্বারের কথা কিভাবে শুনছেন। ওকে, আমরা এটা জানবো যে আসলে কেন তারা এই প্রসেসটা করে। ওকে, সো আমরা আমাদের টপিকে আসি। আমরা আকাশকে আগে থেকে চিনি, রাইট? আকাশ কি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আকাশ সবকিছু অ্যান্সার জানে, কিন্তু আকাশের একটা প্রবলেম আছে, আকাশের কমিউনিকেশন স্কিলটা ভালো না। আকাশ তার ক্যারিয়ারে মোস্ট অফ দ্য টাইমই শুধু একাডেমিকের পিছনে ছিল, সে বাকি ক্লাব অ্যাক্টিভিটিস বা প্রেজেন্টেশন এগুলোতে তার ফোকাস খুব কম ছিল না, উইচ ইজ রাইট। আই উড নট সে যে উইচ ইজ নট রাইট, উইচ ইজ রাইট। সো আকাশ এখানে আছে। সো আকাশ আসলে এফজিডির অ্যান্সারটা জানে, হি নোজ দ্য অ্যান্সার, বাট ও এক্সপ্রেস করতে পারছে না এই জায়গাটাতে, যে আসলে কিভাবে সে কথা বলবে, কিভাবে সে আসলে বলবে যে দিস ইজ দ্য অ্যান্সার, বাট তার মাইন্ডে অ্যান্সারটা আছে। ওকে, দেন আমরা আরিফ, আরিফ ভাই আমাদের কাছে আছে, বাট এটা আমরা অন্য আরিফকে নিয়ে কথা বলছি, যেহেতু এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও। ওকে, সো আরিফ ভাই আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, সো আরিফ ইজ টেকিং দ্য লিড। সো আরিফ, ওকে, সো আরিফ ইজ টেকিং দ্য লিড, অ্যাজ আরিফ জানি আরিফ কিন্তু ক্লাবের প্রেসিডেন্ট। ওকে, সো আরিফ লিডটা নিচ্ছে, বাট আরিফের যেহেতু একাডেমিকে একটু প্রবলেম আছে, আরিফ যেহেতু পড়াশোনায় ফোকাস ছিল না খুব বেশি, একটা ক্লাব অ্যাক্টিভিটিস করেছে, সো আরিফ কিন্তু অ্যান্সারটা জানে না। কিন্তু আরিফের অ্যাডভান্টেজটা কি, আরিফ যেটা করছে সে লিডটা নিতে পারছে, অ্যাজ হি ওয়াজ এ প্রেসিডেন্ট, হি নো হাউ টু লিড পিপল, রাইট? সো আরিফ সুন্দর মতো লিডটা নিয়ে নিচ্ছে। কিন্তু আরিফের যেহেতু সে একটা লিডার, সে একটা ক্লাবেরও লিডার, সো আরিফ এর একটা প্রবলেম আছে, ও অন্যকে স্পেস দেয় না কথা বলার জন্য। ওকে, সো আরিফ কি করছে যে ইটস নট অ্যালাউইং আদার্স টু এক্সপ্রেস देयर ভিউ। আরিফ আকাশ বা আসিফের কথা বলতে দিচ্ছে না, কারণ আরিফ চিন্তা করছে যে হি ইজ এ লিডার, অ্যাজ হি ইজ এ লিডার, সে প্রেসিডেন্ট। সো আরিফের একটা প্রবলেম। ওকে, সো আসিফ এর ব্যাপারটা আমরা দেখবো, আসিফ নোজ দ্য অ্যান্সার, যেহেতু আসিফ এর সিভিও মডারেট, আসিফ একাডেমিক অ্যান্সারটা জানে and expresses it clearly. Arif, আসিফ যেহেতু ক্লাব অ্যাক্টিভিটিস করেছে at a minimum level, but he did, so ও জানে how to communicate and ও আদার্স কেও অপরচুনিটি দিচ্ছে কথা বলার জন্য। so what do you think, এই জায়গাটাতে আসলে একজন সিলেক্ট হবে, who has the higher chance to select, আকাশ, আরিফ or আসিফ? আসিফ। 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 ওকে, আরিফ ভাই আপনার কিন্তু চান্সেস কমে যাচ্ছে। ভাইয়া আসলে এখানে একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, আমি আসলে দুইটা Okay. ক্লাবের প্রেসিডেন্ট আর ওকে, নো ইস্যু, নো ইস্যু, ইটস এ হাইপোথেটিক্যাল সিনারিও। আমরা জাস্ট একটু জানতে চেষ্টা করব যে আসলে কিভাবে তারা নিয়োগ দেয়। ওকে, সো ইটস নট লাইক যে এখানে তিনজনেরই সিলেক্টেড হওয়ার হায়ার চান্সেস আছে। ওকে, বাট আমরা একটু হায়ারার্কিটা কেন নিয়ে যাচ্ছি, যে আমরা যাতে স্টুডেন্টকে বোঝাতে পারি যে একাডেমিকে সে আসলে কিভাবে তার একাডেমিক জিনিসটাতে ফোকাস করবে। ওকে, সো আসিফ ভাই, আরিফ ভাই দুইটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, লাভ টু হিয়ার। স্টুডেন্ট লাইফে খুব কম স্টুডেন্টই থাকে আসলে ক্লাবের প্রেসিডেন্ট। ওকে, সো আমরা এখানে কি মনে হচ্ছে কে সিলেক্ট হবে? আসিফ, রাইট? আসিফ। তবে আসিফ সিলেক্ট হবে। ওকে, আমরা আসিফই দেখব। হোক। সো এই রাউন্ডটাতে আমরা এভাবে কেন এক্সপ্লেন করলাম, এভাবে এক্সপ্লেন করলাম কারণ আমি আমার লাইফে অ্যারাউন্ড 5টা এফজিডি দিয়েছি। 5টা এফজিডিতে আমি এই ক্যাটাগরির পিপল পেয়েছি। সো আপনারা যখন এফজিডিতে যাবেন তখন আপনাকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে, আপনাকে যে কেসটা দেওয়া হবে ওই কেসটাতে তারা এক্সপেক্টই করে না যে আপনি উইথিন 10 মিনিটস
বা উইথিন 30 মিনিটস ইন্ডাস্ট্রির একটা অনেক বড় প্রবলেম আপনি সলভ করে দিবেন। দে ইভেন নট ফোকাস অন দ্য অ্যান্সার, তারা অ্যান্সারে ফোকাসই না, কারণ তারা জানে একটা ফ্রেশার 10 থেকে 30 মিনিটসের মধ্যে সে একটা ইন্ডাস্ট্রির প্রবলেম বা একটা সোসাইটির অনেক বড় প্রবলেম সলভ করতে পারবে না, এটা কারো পক্ষে পসিবল না। ঠিক আছে, সো এখানে কোনো কারেক্ট অ্যান্সার থাকে না। ঠিক আছে, তারা জাস্ট দেখে যে কিভাবে আপনি ইন্টারঅ্যাক্ট করেন। কারণ এমএনসি তে যখন আপনি যাবেন, আপনি সোললি কোনো কাজ করবেন না, আপনাকে একটা টিমের সাথেই কাজ করতে হবে। ডেফিনেটলি ইউ গোনা লিড এ টিম অর ইউ উইল বি এ পার্ট অফ টিম। সো আপনি ওই টিমের সাথে এঙ্গেজ কিনা, আপনি টিমকে কিভাবে রিয়েক্ট করেন, আপনি কি আকাশ যে শুধু অ্যান্সার জানেন বাট কমিউনিকেট করেন না, আপনি কি আরিফ যে অ্যান্সার জানেন না বাট আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, বা আপনি লিড দিয়ে যাচ্ছেন বাট আপনি আসলে প্রবলেমটা সলভ করতে পারছেন না, নাকি আপনি আসিফ যে প্রবলেমটাও সলভ করতে পারেন এন্ড এট দ্য সেম টাইম আপনার কমিউনিকেশন স্কিলটাও ভালো। সো এই ক্ষেত্রে আমার যেহেতু টাইম লিমিটেশন আছে, আমি জাস্ট 2 মিনিটস এর মধ্যে আমি 2-3টা টিপস দিব যারা আপনারা এফজিডি রাউন্ড ইউ গোনা ফেস ইন ফিউচার। যখন কেস স্টাডিটা দেওয়া হবে, আপনি ডেফিনেটলি কেস সম্পর্কে একটু দেখবেন, পড়বেন, বুঝবেন, এন্ড আপনি যখন কথা বলবেন তখন আপনার অ্যাপ্রোচটা এরকম হবে যে আপনি যাতে আগে শুনেন যে আপনার আদার্স ক্যান্ডিডেট বা যারা আপনার কম্পিটিটর আছে তারা যখন বলবে, তখন আপনি যদি ইনিশিয়ালি তাদেরকে ব্রেক দিয়ে দেন যে না 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 আমি তো অ্যান্সারটা জানি, ওই মুহূর্তে ইউ উইল বি রিজেক্টেড। কারণ এমএনসি কোনো প্রবলেম একা সলভ করে না, এমএনসি সব প্রবলেম একটা টিমের মাধ্যমে সলভ করে। ওকে, সো এই ব্যাপারটাতে আমাদের একটু কনসিয়াস থাকতে হবে। এই ব্যাপারে আরো ডিটেলস আছে, যেহেতু টাইম লিমিটেশন আছে, আমি আমার এই ব্যাপারে যে এক্সপেরিয়েন্স গুলো ওটা একটা আলাদা স্লাইড আছে, ওটা আমি সাইদি ভাইকে দিয়ে দিব। ইউ উইল গেট যে আসলে এই রাউন্ডটাতে আমরা কিভাবে পার করতে পারি। ওকে, সো এখানে আকাশ, আরিফ, আসিফ, আপনারা সবাই বলছেন আসিফ, বাট আসিফ নাও হইতে পারে সিলেক্টেড, আরিফ সিলেক্টেড হয়ে যেতে পারে বা আকাশ সিলেক্ট হয়ে যেতে পারবে। আমরা নেক্সটে দেখবো আসলে নেক্সট প্রসেসিং এ আসলে তারা কিভাবে শর্টলিস্ট করবে। আমরা আপাতত সিভি শর্টলিস্টিং করলাম, দেন অ্যাপটিটিউড টেস্টও দেখলাম, দেন আমরা থার্ড পার্টে এফজিটিটাও দেখলাম। অলরাইট, সো নেক্সট পার্ট আমরা এখানে জাস্ট একটু গো থ্রু করব যে আমরা আমাদের কমিউনিকেশনটাকে কিভাবে ডেভেলপ করতে পারবো। হ্যাঁ, সো এখানে হাউ ইউ ক্যান বি মাস্টার এট কমিউনিকেশন, আপনারা যেটা প্র্যাকটিস করতে পারেন এই ব্যাপারে আমাদের একটা আলাদা ডিটেলসে একটা সেকশন আছে, ওটাও ইফ আই গট দ্য চান্স আমি ফিউচারে একটা আলোচনা করব। আমি জাস্ট একটু গো থ্রু করব। আমাদের ফার্স্ট অফ অল থাকতে হবে ফিয়ার অফ পাবলিক স্পিকিং, কারণ আপনি যখন এমএনসি তে কাজ করবেন আপনাকে ডেইলি না হলেও আমি আজকে আমার ডিউটিতে আমি অ্যাপ্রক্সিমেটলি না হলেও আজকে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 50 জনের সাথে কথা বলেছি। আমার বস ছিল, আমার সাবঅর্ডিনেটস ছিল, আমার ডিরেক্টর ছিল, আর সিওর সাথেও আমার একটা মেল কমিউনিকেশন হয়েছে। সো আমাদের পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে একটু কনসিয়াস হতে হবে। আমাদের সব সময় আসলে স্পিকিং প্র্যাকটিসটা করতে হবে যাতে আমরা যে কোনো সময় যে কোনো প্রেজেন্টেশন দিতে পারি। ওকে, সো এই পাবলিক স্পিকিংটা আসলে স্টুডেন্ট লাইফে আমাদের কাটাতে হবে, কারণ আপনি যখন স্টুডেন্ট লাইফ থেকে পার হয়ে যখন ক্যারিয়ার শুরু করে দিবেন তখন কিন্তু এই জায়গাটাতে আপনার একটা ফিয়ারটা আসলে কখনোই কাটবে না। ঠিক আছে, সো এই ফিয়ার অফ পাবলিক স্পিকিং থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি কেউই 100% রাইট না। আমি এখন 20 মিনিট কথা বলেছি, আমার 100% কথা কিন্তু রাইট না। আমার কথা বলার সময় অনেক ভুল হয়েছে, আমার অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, বাট আমি কিন্তু ফ্রেন্ডলি কথা বলে যাচ্ছি। বাট আমার ইম্পর্টেন্ট হলো আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা। ওকে, সো আমাদের ওই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে এন্ড লিসেনিং টু আদার্স, যেটা আমরা অলরেডি বলেছি যে আসলে এমএনসি তে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় যে আপনি আসলে শুনছেন কিনা, কারণ ইফ ইউ কান্ট বি এ গুড লিসেনার আপনি কখনোই প্রবলেম সলভ করতে পারবেন না। দেন আপনার ক্ল্যারিটি এন্ড কনফিডেন্স থাকতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে। এটা আপনার ইউনিভার্সিটি লাইফেই প্র্যাকটিস করে নিতে হবে, কারণ ইউনিভার্সিটির পরে আপনার যখন 2-3 বছর হয়ে যাবে জব এক্সপিরিয়েন্স, তখন এমএনসি তে জব পাওয়াটা কিন্তু ইটস রিয়েলি টাফ। সো স্টার্টিং এ যে ইজি চান্সটা থাকবে অ্যাজ এ ফ্রেশার হিসাবে, বাট আপনার যখন 2-3 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনার এই চান্সেসটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, সো আপনার এই কনফিডেন্স লেভেলটা ইউনিভার্সিটি থেকে বিল্ড আপ করতে হবে। এন্ড ফিডব্যাক টেকিং এন্ড কাউন্টার কোশ্চেনিং সেশন, এই স্কিলস, এই জিনিসটা হলো আপনার ফিডব্যাক নিতে হবে, অলওয়েজ ফিডব্যাক নিতে হবে। এন্ড ফিডব্যাক নিলেই হবে না, কাউন্টার কোশ্চেনিং করতে হবে আসিফের মতো, আসিফ যেরকম কমিউনিকেশন করে। ওকে, সো ইউনিভার্সিটি লাইফে হ্যাক সম্পর্কে আমি একটু বলবো। এখানে আস্ক কোশ্চেন এভরিওয়্যার। আমি আজকে এই সেশনটা নেওয়ার আগে আমি চিন্তা করছিলাম একটা এক্সাম্পল দিব। এই কোশ্চেনটা কেন বললাম, ইউনিভার্সিটি লাইফে যেটা হয় আমরা যারা ব্যাক বেঞ্চার বা ফ্রন্ট বেঞ্চার বা আমরা মাঝখানে বসি, আমরা যে সব জায়গা থেকে দেখবো যে আমরা কোশ্চেন করি না, আমরা একটা কোশ্চেন টিচারকে আস্ক করবো বাট আমরা হেসিটেট ফিল করি। ঠিক আছে, তো আমার একটা ফ্রেন্ড
আই উড নট ডিসক্লোজ হিজ নেম, বাট ও আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড ছিল। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, বাট ওর ইউনিভার্সিটি লাইফের প্রবলেম ছিল ও কোশ্চেন করতো না স্যারকে। আমরা একসাথে বসতাম, ও সবগুলো কোশ্চেন আমাকে দিয়ে করাতো, ঠিক আছে? বাট হি ইজ মোর ট্যালেন্টেড দেন মি। আমি সব জায়গায় এটা বলি, সে আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, তার ক্যাপাবিলিটি আমার থেকে অনেক বেশি, কিন্তু সে কোশ্চেন করে না, সে আমাকে দিয়ে কোশ্চেন করাতো। এখন ও আমার টিমে কাজ করছে, দিস ইজ আই উড সে 100% ট্রু। সে এখন আমার টিমে কাজ করছে, সে এখনো কোশ্চেন আমাকে দিয়ে করায়। যে কোনো একটা মিটিংয়ে বা ওপেন ফোরামে ও আমাকে দিয়ে কোশ্চেন করে, বিকজ ওর এই ফিয়ারনেসটা এখনো কাটে নাই। ইজ এ ম্যানেজার, ও একটা টিম লিড দেয়, বাট এই হেসিটেশনটা কাটে নাই। সো এটা আমি কেন বললাম, স্টুডেন্ট লাইফ থেকে এটা আমাদের কাটাতে হবেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আপনাকে কোশ্চেনের ফিয়ারনেসটা কাটাতে হবে, না হলে আপনি কখনোই একটা ভালো পাবলিক স্পিকার হতে পারবেন না। সো বি গুড লিসেনার, আমরা এটা আগে কভার করেছি, প্রেজেন্টেশন এন্ড ক্লাব অ্যাক্টিভিটিস, যেটা আপনার ইউনিভার্সিটি লাইফে ক্লাব অ্যাক্টিভিটিস করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আপনার বোরিং লাগুক, আপনার বোরিং না লাগুক, আপনাকে এই পার্টটাতে থাকতে হবে, কারণ এমএনসিতে এত সিভি ড্রপ হয়, তারা শুধু একাডেমিক রেজাল্টের উপরে বেস করে নেয় না। এখানে যে এই একটু আগে আরিফ ভাই বলেছে, হ্যাঁ, আরিফ ভাইয়ের কিন্তু অনেক হায়ার প্রবাবিলিটি আছে, যেহেতু আরিফ ভাই ক্লাব অ্যাক্টিভিটিস করছে, তার নেটওয়ার্কিংটাও আই উড সে খুব ভালো, এন্ড সে যেহেতু একটা ক্লাব লিড দিচ্ছে, সো ওনার কিন্তু অনেক হায়ার চান্সেস থাকবে। এটা হার্শ রিয়েলিটি। দেন হলো কি প্র্যাকটিসিং। ওকে, সো আমাদের একটু টাইম লিমিটেশন আছে। সাইদি ভাই, আমাদেরকে 5 মিনিট হবে? ওকে, সো আমাদের আমরা দেখলাম যে আসলে এখানে কোনো হাইপোথেটিক্যাল কোশ্চেন, কংগ্রাচুলেশন টু দেম, দে অল গট সিলেক্টেড। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমার সিজিপিএ ভালো বাট আমার কমিউনিকেশন স্কিল ভালো না, আমি সিলেক্ট হব না, বা আমার আমার রেজাল্ট খুব খারাপ। এমন অনেক স্টুডেন্ট আছে এমএনসিতে যাদের রেজাল্ট খুব বেশি একটা ভালো না, বাট দে আর লিডার, তাদের ওই লিডারশিপ ক্যাপাবিলিটিস আছে, তারা কিন্তু চান্স পেয়েছে এমএনসিতে। হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পল আছে। আর মোস্ট অফ দ্য কেসেস আমি বলবো আসিফের চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক হাই, বাট ইটস নট লাইক যে আকাশ অথবা আরিফ চান্স পাবে না, তাদেরও প্রবাবিলিটি অনেক হাই, বাট আসিফের মতো অলরাউন্ডারই এমএনসি গুলো হায়ার করে। অ্যান্ড বিলিভ মি, আপনাকে যে 4টা প্রসেস দিয়ে ওরা নিয়ে যাবে, সিভি শর্ট লিস্টিং থেকে শুরু করে অ্যাপটিটিউড টেস্ট, দেন থার্ড হলো আপনার এফজিডি রাউন্ড, দেন ফাইনাল ইন্টারভিউ, তারা আসিফকেই চুজ করার ক্ষেত্রে প্রায়োরিটি দিবে। এন্ড ওই 4টা প্রসেসেই তারা চুজ করে ফেলবে যে হু ইজ আসিফ, হু ইজ আরিফ এন্ড হু ইজ আকাশ। হ্যাঁ, সো আমরা নেক্সট পার্টে যাব। হোয়াট অ্যাবাউট নেক্সট? আপনারা চান্স পেয়ে যাবেন টুডে অর টুমরো, বিকজ নাওএডেজ এত এমএনসি জব ভ্যাকেন্সি যে আমরা মোস্ট অফ দেমই আসলে এমএনসি তে চান্স পেয়ে যাব। বাট হোয়াট ইজ নেক্সট? এমএনসি তে জব পেয়ে গেলে আপনার লাইফের প্রবলেম নট অল প্রবলেম গনা সলভ, তারপরেও অনেক প্রবলেম আছে। হ্যাঁ, যদিও এই পার্টটা আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না, বাট যেহেতু একটা পার্ট, আমি একটু ডিসকাস করবো। হ্যাঁ, সো আমরা যখন দেখলাম যে আকাশ, আরিফ, আসিফ তিনজনই চান্স পেয়েছে এমএনসিতে, তাদের ক্যারিয়ার শুরু হয়েছে, ওই ক্ষেত্রেও আমি এই পার্টটা কেন বলছি, কারণ যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট লাইফটা খুব ইম্পর্টেন্ট ভাই, বিলিভ ইট অর নট। আপনার 4 বছর একাডেমিক ক্যারিয়ারটা আপনাকে এত ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন একবার প্রফেশনাল ক্যারিয়ারে চলে যাবেন, ব্রাদার্স এন্ড সিস্টার, বিলিভ মি, আপনার নিজের ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট করার জন্য আপনার চান্সেস খুব কম থাকবে। আমি গত 3 মাস ধরে ট্রাই করছি এআই এর উপরে 2টা কোর্স করার জন্য, আমি এনরোলও করেছি বাই পেইং মানি, বাট আমি চান্স পাচ্ছি না, বিকজ অফ জব প্রেশার, ফ্যামিলি প্রেশার অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার ক্ষেত্রে। আমি একবার কোর্সে টাকা জমা দিয়েছি, আমি ওই কোর্সটা করতেই পারি নাই, 3-4টা ক্লাস হয়ে গেছে, আমি আর কোর্সটা করতে পারি নাই। দেন আমি এখন আবার সেম কোর্স থেকে এনরোল করেছি, আমি অলরেডি 3টা ক্লাসের মধ্যে একটা ক্লাস মিস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি ইনস্ট্রাক্টরকে বলছি যে ওই ক্লাসটা আমাকে আরেকবার করার জন্য, বাট অ্যাজ তারাও প্রফেশনাল, তারা ওই সুযোগটা আমাকে দিচ্ছে না। সো আমি এটা কেন বললাম, ইউনিভার্সিটি লাইফটা ব্রাদার্স এন্ড সিস্টার, ডোন্ট ওয়েস্ট। এই লাইফটাতে আপনি যে ক্যাপাবিলিটিটা অর্জন করবেন, সেটা আপনি একবার ক্যারিয়ারে ঢুকে গেলে আর ওই ডেভেলপমেন্ট আপনার হবে না। আমাদের বাংলা লিঙ্কে এখন নতুন নতুন টিও যারা টেরিটরি অফিসার জয়েন করছে, বিলিভ মি, তারা এত সুপার, রিসেন্টলি এর উপরে তাদের এত এক্সপার্টিস আছে, তারা এত ইজিলি প্রবলেম সলভ করতে পারে। আমরা মাঝে মাঝে পাজল হয়ে যায় যে আমরা এই প্রবলেমটা এতগুলো স্টেপ দিয়ে সলভ করলাম, বাট এই ছেলেটা বা এই মেয়েটা এত ফাস্ট সলভ করতে পেরেছে। ঠিক আছে, সো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্টলি। সো এই স্টুডেন্ট লাইফটা আমরা কোনোভাবেই আসলে যাতে আমরা, আই উড রিকোয়েস্ট যে আমরা যাতে ওয়েস্ট না করি। হ্যাঁ, সো আমরা দেখলাম যে আকাশ, আরিফ, আসিফ তিনজনই এখন জব করছে, বাট আকাশের ওইটা প্রবলেম, আকাশ সবকিছু জানে, সবকিছু পারে, বাট আকাশ কমিউনিকেশন
স্কিল অনেক খারাপ, তার কমিউনিকেশন স্কিলটা তার কিন্তু পরেও আর ডেভেলপ ওইভাবে হয় না। সো আকাশ দেখা যায় যে মোস্ট অফ দ্য মিটিং এসে কথা বলে না, মোস্ট অফ দ্য কেসেসে সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। ওই আরিফেরও সেম প্রবলেমটা হয়। আরিফ সব মিটিং এ লিড নিচ্ছে, আরিফ অনেক বড় বড় প্রবলেমও সলভ করছে লিড নিয়ে, বাট আরিফ মোস্ট অফ দ্য কেসেস যাতে তার একাডেমিকে যাতে একটু ল্যাকিংস ছিল, ওই ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে যে আরিফ কিন্তু প্রবলেমটা অ্যাকুরেটলি সবসময় সলভ করতে পারে না। ওকে, বাট আসিফের যেটা হয় তার কিন্তু ক্যারিয়ারটা অনেক স্মুথ হয়ে যায়। আসিফ তার জবটাও প্রপারলি করে, কমিউনিকেশনও খুব ভালো থাকে, অ্যান্ড এভরি এক্সপেক্টেড সে কিন্তু পার্টিসিপেট করতে পারে। সো আই উড সে সবাইকে যে আমরা যাতে ইউনিভার্সিটি লাইফটা আসিফের মতো এনজয় করি অ্যান্ড ইনভেস্ট করি। ওকে, যাতে আমরা একাডেমিকটাও ঠিক রাখি, কারণ একাডেমিক রেজাল্ট যদি আপনার না থাকে, আপনি ইউ মাইট বি লিডার, ইউ মাইট বি প্রেসিডেন্ট, ইউ মাইট বি অনেক এক্সপিরিয়েন্স আপনার থাকতে পারে, বাট যখন আপনার সিভি শর্ট লিস্টেড হবে, ওখানে যদি 67% সিভি বাদ পড়ে যায়, তারা কিভাবে জাজ করবে? তারা তো আপনার সিভি তো কথা বলতে পারবে না, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। আপনার কিন্তু শুরুতে সিজিপিএ এটা দেখা হবেই, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়াতেই আপনি বাদ পড়ে যাওয়ার চান্সেস অনেক হাই থাকবে। সো আমাদের একাডেমিকটা যেরকম ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসটাও ইম্পর্টেন্ট। আপনার সিভি অনেক ভালো, আপনার রেজাল্ট অনেক ভালো, বাট আপনার একাডেমিক এক্সপিরিয়েন্স নাই, তখন কিন্তু তারা কিন্তু আপনাকে জাজ করবে যে শুধু একাডেমিকই করেছে, ও মাল্টিটাস্কার না। সো ওখান থেকে আপনার একটা চান্স থাকবে বাদ পড়ে যাওয়া। হ্যাঁ, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আই উড সে আরো অনেক সময় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো, বাট যেহেতু উই আর পাসিং থ্রু রমাদান, সো আমাদের টাইম লিমিটেশন আছে। সো বিফোর গোয়িং টু কোশ্চেন এন্ড আনসার সেকশন, আমি আরেকটা পার্ট একটু কভার করব। আই উড লাভ টু থ্যাঙ্কস ইয়েপ YEP ইউথ এম্পাওয়ারিং প্রোগ্রাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম LCB তে আমি এখন কাজ করছি অ্যাজ এ মার্কেটিং লিড। LCBর ফাউন্ডার রাজু ভাই আই হোপ এখানে আছে, বা উনি এখন জয়েন করবে আমাদের সাথে একটা পার্ট নেওয়ার জন্য। সো আমি একটু লিঙ্কডইন কমিউনিটি বাংলাদেশ সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, যে প্ল্যাটফর্মের থ্রুতে আসলে আমরা আজকে ইয়াটা করছি, আমরা পার্টটা নিচ্ছি। সো লিঙ্কডইন কমিউনিটি বাংলাদেশ LCB বাংলাদেশের ফার্স্ট এভার লিঙ্কডইন বেসড কমিউনিটি, যেখানে আসলে আমরা অলরেডি 24,000 স্টুডেন্টদেরকে এম্পাওয়ার করেছি থ্রু সেশন। আমরা অনেক প্রফেশনালদেরকেও ট্রেন আপ করেছি, আর অনেক এন্টারপ্রেনারদেরকেও আমরা ট্রেন আপ করেছি। আমরা প্রায় অ্যারাউন্ড 100 ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের এই প্রোগ্রামের থ্রুতে আমরা বিভিন্ন ওয়েবিনার করেছি। হ্যাঁ, সো রিসেন্টলি আমাদের ক্যাম্পাস লিড আমরা নিচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। সো এই রিক্রুটমেন্টটা ইজ গোয়িং অন প্রসেসে আছে। আপনারা যারা যদি জয়েন করতে চান আমাদের সাথে, আমাদের এখানে আমাদের ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপ লিংক সবকিছু দেওয়া আছে। আমি YP কেও দিয়ে দিব, যাতে আপনারা আপনাদের সিভি ড্রপ করতে পারেন। এইখানে আপনাদের একটা গুড জার্নি হবে। এখানে আপনার ক্যাম্পাস লিড থেকে শুরু করে ইন ফিউচারে এখানে আমরা পুরো একটা অর্গানাইজেশনের মতো আমরা এই অর্গানাইজেশনটা রান করছি। আমাদের প্রত্যেকটা হায়ারার্কি আছে, মার্কেটিং টিম আছে, ম্যানেজমেন্ট টিম আছে, ফাইন্যান্স টিম আছে, আমাদের হেড টিম আছে। আপনি যে কোনো একটা টিমের আন্ডার ইন্টার্নশিপও করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ক্যাম্পাস লিড হিসাবে কাজ করতে পারবেন। দেন আপনি ওখানে সিনিয়র এক্সিকিউটিভ হওয়ারও কিন্তু ইন ফিউচারে সুযোগ থাকবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো এনি কোশ্চেন এন্ড আনসার, আমরা জাস্ট 2 মিনিট সময় নিব। ভাই আমার কিছু কোশ্চেন ছিল আর কি। শিওর আহ, আচ্ছা ভাই তাহলে শুরু করি। ভাই হ্যাঁ শিওর ভাই আচ্ছা, জাস্ট আ সেকেন্ড ব্রো, সরি ফর ইন্টারাপ্ট। সাইদি ভাই, আমরা কি রাজু ভাইয়ের সেশনটা শেষ করে একবারে কোশ্চেন অ্যান্সার সেশন চালাবো, নাকি আমরা এখনই নিয়ে নিব? আমার মনে হয় রাজু ভাইয়ের সেশনটা শেষ হওয়ার পরে নেওয়া উচিত, কারণ মিড লিঙ্কটা আর মাত্র 7 মিনিট স্টে করবে। অলরাইট আমরা কোশ্চেন অ্যান্সার গুলো নিব। হ্যাঁ, ডেফিনেটলি আমরা নিব, বাট আমরা যদি নিতেও না পারি, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া থাকবে। ইউ ডেফিনেটলি ইউ উইল হ্যাভ এ চান্স টু আস্ক। সো ওভার টু সাইদি ভাই টু কন্ডাক্ট দ্য সেশন ফার্দার। ওকে ডিয়ার অডিয়েন্স, আমাদের মিটিং লিঙ্কটা আর 7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আমাদের গ্রুপগুলোতে নতুন লিঙ্ক এখনই দিয়ে দেব, আপনারা খুব দ্রুত জয়েন করে ফেলুন নেক্সট সেশনের জন্য, এবং এই সেশন শেষে আমরা কোয়েশ্চেন অ্যান্সার পার্টটা কভার করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।